সুপ্রভাত। ম্যাথ বোর্ডে তোমাদের স্বাগত। সুপ্রভাত। ম্যাথ বোর্ডে তোমাদের স্বাগত। আজকে আমরা ত্রিভুজ অঙ্কন করতে শিখব। এস শর্তানুসারে ত্রিভুজ অঙ্কন করব। দুটো প্রশ্ন আমাদের আছে, দুটো প্রশ্ন দুই রকম, কিন্তু শর্ত একটাই। আমি পেন দিয়ে তোমাদের ত্রিভুজ অঙ্কন করে দেখাচ্ছি, কিন্তু তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই এইটা পেন্সিল দিয়ে করবে। চলো শুরু করি। দেখো প্রশ্ন কি বলেছে। প্রশ্ন বলেছে একটি ত্রিভুজ অঙ্কন করো যার একটি বাহুর দৈর্ঘ্য 6.7 সেন্টিমিটার এবং বাহু সংলগ্ন একটি কোণ 50 ডিগ্রি এবং 50 ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে যেই যেই তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোর সাহায্যে আমরা জিনিসগুলোকে অঙ্কন করে নিই। কি কি বিষয় দেওয়া আছে দেখে নাও। প্রথমে বলেছে 6.7 সেন্টিমিটার একটা বাহু, তাহলে 6.7 সেন্টিমিটার একটা বাহু নিয়ে নিচ্ছি। এইখান থেকে শুরু করে 6.7, তাহলে 5, 6, 7, 6.7 সেন্টিমিটার একটা বাহু নিলাম। হয়নি, দেখে নিচ্ছি আমরা। 6.7 সেন্টিমিটার বাহুটা নিয়ে নিচ্ছি। 6.7 সেন্টিমিটার, ঠিক আছে। 6.7 সেন্টিমিটার বাহুটা নেওয়ার পর এবার আমাদের যেটা কাজ হবে, এটা লিখে দেবো আমি কত, 6.7 সেন্টিমিটার। 6.7 সেন্টিমিটার। আরেকটা বাহু কি বলেছে দেখো, 7.5 সেন্টিমিটার, এটাও নিয়ে নেবো আমি 7.5 সেন্টিমিটার। চলো 7.5 সেন্টিমিটার মানে এখান থেকে শুরু করে এই 7.5 ঘর পর্যন্ত হলো। এটা হচ্ছে 7.5 সেন্টিমিটার। আরেকটা কোণ বলে দিয়েছে, আমরা দাদার সাহায্যে এই কোণটা এঁকে নেবো। কত ডিগ্রি কোণ বলেছে, আমাদের বলে দিয়েছে 50 ডিগ্রি কোণ। আমাদের বলে দিয়েছে 50 ডিগ্রি কোণ। কোণ টাকার জন্য কি করবো, এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা মেলাবো এবং এই সরলরেখার সঙ্গে এই সরলরেখাটা মেলাবো। মিলে গেছে। এইবার আমরা যেহেতু সরলরেখাটা এই দিকে আছে, তাহলে এই দিক থেকে কাউন্ট করতে শুরু করবো 50 ঘর পর্যন্ত। তাহলে 10, 20, 30, 40, 50 এখানে। এবার স্কেলের সাহায্যে এই দুটো বিন্দু যুক্ত করে দেবো। হলো 50 ডিগ্রি। ঠিক আছে, এইবার আমাদের যেই কোণের সংলগ্ন বাহুটা বলেছে, এইবার আমরা যেই বাহুর সংলগ্ন কোণ 50 ডিগ্রি বলেছে সেই বাহুটার থেকে বড় একটা বাহু নেব। চলো তাহলে ওর থেকে একটা বড় বাহু নিচ্ছি। নিলাম। নেওয়ার পরে এবার আমরা 6.7 সেন্টিমিটার বাহুটাকে কেটে নেব। সমান করছি, সমান করবে এইভাবে। সমান করলাম, সমান করে এবার কেটে নেব যে কোনো একদিক থেকে। আমি এদিক থেকে কাটছি। তাহলে 6.7 সেন্টিমিটার বাহুটা হলো এটা। এটা কোণের সংলগ্ন একটা কোণ, এটা বাহুর সংলগ্ন কোণ কত বলেছে, এত, 50 ডিগ্রি। তাহলে এবার 50 ডিগ্রি কোণের সমান করে আমি এই দিকে অথবা এইদিকে কিন্তু কোণটা আঁকবো। তো আমি এইদিকে আঁকছি। তার জন্য যে কোনো একটা বৃত্তচাপ নেব। দুটো বাহুকে কাটতে পারে এরকম ভাবে কাটবো। হলো। এবার আমরা সেই একই বৃত্তচাপ নিয়ে এইখানে বসিয়ে কাটলাম। ঠিক আছে, এইবার এটা সমান করে আমরা এই এই বিন্দুটাকে ছেদ করাচ্ছি। হয়ে গেছে। এইখানে বসিয়ে ওই একই বৃত্তচাপ নিয়ে এবার ছেদ করালাম। তাহলে এই যে বিন্দুটা হলো এবার সরাসরি যুক্ত করব, যুক্ত করে বর্ধিত করব। বর্ধিত করলাম। এইবার আমাদের কি বলেছে, আমাদের বলেছে আরেকটা বাহু হচ্ছে 7.5 সেন্টিমিটার। এবার 7.5 সেন্টিমিটার বাহুটা কোথায় আছে, 50 ডিগ্রি কোণের বিপরীত দিকে, মানে এটা কোণের বিপরীত দিকে এই দিকে বাহুটা আছে। তাহলে কি করব, 7.5 সমান করে এখান থেকে বসে এটাকে কেটে দেবো। সমান করলাম, দেখে নাও সমান হয়ে গেছে। এবার এইখানে বসিয়ে আমরা এইটাকে কেটে দেবো। আগের বাহুটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় করে দিচ্ছি। করলাম। এবার যে ছেদ বিন্দুটা হলো এই ছেদ বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে দেবো। ব্যাস, ত্রিভুজ হয়ে গেল। তো লিখে দেবো এটা আমরা, এটা কত, 6.7 সেমি, এটা হচ্ছে 50 ডিগ্রি, এটা হচ্ছে 7.5
5 সেমি। বুঝে গেল? এইভাবে ত্রিভুজ অঙ্কন করতে হবে। এরপরে আরেকটা প্রশ্ন আছে এসএ শর্তানুসারে, সেইটা এবার দেখি। এইখানে যেই তথ্যগুলো দেওয়া আছে প্রথমে আগে সেই তথ্যগুলোকে আমরা খাতায় লিখে নেব। কি বলেছে দেখো, প্রথমে বলেছে 6 সেমি একটা বাহু, তাহলে 6 সেমি একটা বাহু নিচ্ছি। 0 থেকে শুরু করে 6 পর্যন্ত, 0 থেকে শুরু করে 6 পর্যন্ত একটা বাহু নিলাম 6 সেমি। আরেকটা বাহু বলেছে 5 সেমি, আরেকটা বাহু 5 সেমি নিয়ে নিচ্ছি, 0 থেকে শুরু করে 5 পর্যন্ত। হলো? এবার একটা কোণ 50 ডিগ্রি বলেছে, এবার চাঁদার সাহায্যে 50 ডিগ্রি কোণটাও এঁকে নিচ্ছি। কিভাবে আঁকবো দেখো, এবার কি করবো, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটাকে যুক্ত করব, আর সরলরেখার সঙ্গে সরলরেখাটাকে মেলাবো। মিললাম চাঁদার সঙ্গে, চাঁদার সাহায্যে আমরা 50 ডিগ্রি কোণটাকে এঁকে নেবো। চলো, বলে দিয়েছে 50 ডিগ্রি যেহেতু বলেছে, তাহলে কি বাহুটা এদিকে আছে, তাহলে এদিক থেকে গুনবো 10 20 30 40 50। তাহলে এখানে এবার স্কেলের সাহায্যে স্কেলের সাহায্যে এই দুটো বিন্দু যুক্ত করে দেবো। ব্যাস, হয়ে গেছে। তাহলে এইটা হলো কত, 6 সেমি, এইটা হলো 5 সেমি, এইটা হলো 50 ডিগ্রি। বোঝা গেছে? এবার আমাদের কি বলেছে, যে দুটো বাহু বলেছে, আর দুটো বাহুর মধ্যবর্তী কোণ বলেছে 50 ডিগ্রি। তাহলে আমরা যে কোনো একটা বাহুকে নিয়ে নিচ্ছি। প্রথমে প্রথমে আমরা 6 সেমি বাহুটাকে ধরে নাও নিচ্ছি, তাহলে আমরা 6 সেমি থেকে বড় একটা সরলরেখা নেব। ঠিক আছে? এবার কি করব, 6 সেমি বাহুর সমান করে এই সরলরেখাটাকে কেটে দেবো। হলো? সমান করে কেটে দিলাম। বুঝে গেল? এবার কি করব, এখানে একটা 50 ডিগ্রি কোণ আঁকবো। যেহেতু এই কোণের সংলগ্ন এই বাহুর সংলগ্ন, যেহেতু যেহেতু এই বাহুর সংলগ্ন একটা কোণ বলেছে কত, 50 ডিগ্রি। চলো, তাহলে 50 ডিগ্রি কোণ আঁকার জন্য যে কোনো একটা বৃত্তচাপ নেব, এই কাটবো, এই কাটলাম, তারপর এটা সমান করব, এবার এইখানে বসিয়ে ওই একই বৃত্তচাপ নিয়ে কেটে দেবো। ঠিক আছে? এবার এই দুটো বাহু যুক্ত করব। বুঝে গেল? এইবার বলেছে যে 6 সেমি এবং 5 সেমির মধ্যবর্তী কোণটা 50 ডিগ্রি। তাহলে এই বাহুটা 6, তাহলে এটা কত হতে হবে, 5 হতে হবে। তাহলে এবার 5 এর সমান করে আমরা এটাকে কেটে দেবো। সমান করলাম, কেটে দিলাম, এই দুটো বাহু যুক্ত করে দিলাম। বুঝে গেল? তাহলে এই হলো আমাদের ত্রিভুজ। এখানে শুধু আমরা লিখে দেবো 5 সেমি 50 ডিগ্রি। বুঝে গেছে? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো একটা ক্লাসে।